অনেকদিন পর বাসায় কি রান্না করলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন হচ্ছে অনেক ব্যস্ত ছিলাম, সামনে আরও ব্যস্ত থাকবো। তো আজকে একটু সময় ছিল, তো ভাবলাম কিছু বাজার করি এবং এগুলো হচ্ছে রান্না করে রাখি। আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসার সময় টুকটাক কিছু বাজার করে নিয়ে এসেছিলাম এবং ভাবলাম এগুলো ফ্রেশ ফ্রেশ রান্না করব। তো রান্না করার আগে আমি সব কিছুই বের করে হচ্ছে এখানে কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। তো প্রথমে এক চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে পালং শাক, আলু দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছের মাথা। এটা একটু আমি হালকা ঝোল করে রান্না করব। আর আরেক চুলায় হচ্ছে মুরগির মাংস বসিয়ে দিয়েছিলাম। এরই মধ্যে আমার হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে চলে এসেছিলো, আর আসার সময় হচ্ছে এই গরম গরম চিতই পিঠা আর হচ্ছে ভর্তাগুলো নিয়ে এসেছিলো। তারপর হচ্ছে এগুলো খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি হচ্ছে নতুন আলু দিব। তো আজকে সবগুলো রান্নার মধ্যেই হচ্ছে আমি এই নতুন লাল আলুগুলো ব্যবহার করছি। এই নতুন লাল আলুগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমার শাকটা অলমোস্ট হয়ে গিয়েছে। এটা আমি যেহেতু একটু ঝোল রাখবো, তো এটা আমার হয়ে গিয়েছে, তো আমি এটা নামিয়ে নিচ্ছিলাম না। তারপর হচ্ছে আরেক চুলো আমি লাল শাক ভাজি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার আলু দিয়েও হচ্ছে মুরগি মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে হচ্ছে পানি দিয়ে দিলাম, একটু ঝোল করে রান্না করব। এদিকে হচ্ছে লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে। লাল শাক ভাজি হওয়ার পরে এখানে তেলাপিয়া মাছটা আমি ভেজে নিচ্ছিলাম, এটাকে হচ্ছে ভুনা করব। আরেক চুলায় হচ্ছে খুব বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভাজি করে নিচ্ছিলাম। এখানে হচ্ছে বাঁধাকপি আর আলু দিয়ে ভাজি করব। আমার হাজব্যান্ড হচ্ছে এই বাঁধাকপি আলু ভাজিটা পছন্দ করে। তো ফ্রিজে যেহেতু অল্প একটু বাঁধাকপি ছিল আর নতুন আলু যেহেতু কিনে এনেছিলাম, ভাবলাম অল্প একটু বাঁধাকপিটা এভাবে ভাজি করে ফেলি। বাঁধাকপি ভাজিটাও হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার তেলাপিয়া মাছ ভুনাটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এর মধ্যেও হচ্ছে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এটা আমি আরেকটু হচ্ছে ঝোলটা শুকিয়ে নিব। এটা হচ্ছে একদম আমি ভুনা করে নিয়েছি। তো এদিকে চুলার জালও বন্ধ করে দিলাম, যেহেতু তেলাপিয়া মাছ ভুনাটা হয়ে গিয়েছে। আর আরেক চুলায় হচ্ছে সবশেষে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসানোর পরে আমি হচ্ছে চিকেন বের করে রেখেছিলাম, যেহেতু ফ্রিজে চিকেন ম্যারিনেশনটা শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম চিকেন ম্যারিনেট করে রাখি। এটার ভিডিও কিন্তু আমি আগেও শেয়ার করেছি। আমি এইভাবেই হচ্ছে একসাথে অনেকগুলো চিকেন ম্যারিনেট করে রাখি। আমি হচ্ছে এখানে একটু সময় নিয়ে চিকেনগুলোকে মাখিয়ে নিয়েছি। আর এরই মধ্যেই কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে। তো ভাতটা দেখে আমি হচ্ছে ভাতটা মাড়ে দিয়ে দিয়ে হচ্ছে সব কিছু ক্লিন করে নিলাম রান্নাঘরে, যেহেতু অনেক কিছু রান্না করেছি, অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছিল। আর এরপরে আমি নিজেও হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছুর ফাইনাল লুক। তো এই তো এখানে ছিল হচ্ছে একদম ধোয়া ওঠা গরম ভাত, ছিল হচ্ছে লাল শাক ভাজি। বেশ অনেকদিন পর হচ্ছে লাল শাক ভাজি করলাম। সবকিছুই কিন্তু আসলে অনেকদিন পরে করেছি। ছিল এখানে বাঁধাকপি দিয়ে আলু ভাজি, এটাও কিন্তু খুবই অল্প মশলায় করা। নতুন আলু দিয়ে ছিল মুরগির মাংস, হালকা ঝোল। এই মাংসের তরকারিটা খেতেও বেশ মজা হয়েছিল। আর এই পালং শাকের তরকারিটা আমার কাছে খেতে জানি অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু এইভাবে তেমন একটা খাওয়া হয় না। আর ছিল এখানে তেলাপিয়া মাছ ভুনা। ব্যাস এগুলোই ছিল আমার কিছু রান্না বান্না, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।